আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকের টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে অন কপি এবং অন কাট এর কাজটা কি, কিভাবে আমরা এর ইভেন্টটা ব্যবহার করব সেটা। তো আমরা এটাকে কপি করে নিলাম এবং এটার নাম্বার আমরা দিয়ে দিলাম অন কপি অ্যান্ড অন কাট ইভেন্ট। এখানে আমরা টাইটেলটা দিয়ে দিলাম, আর এখানে আমরা প্রয়োজনীয় যে ফাইলগুলো দরকার সেগুলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা অন কপি করি। অন কপি আমরা ইভেন্টে নিলাম, নেওয়ার পর আমরা এই ফাংশনটাকে কখন কল হবে, যখন আমরা কোনো টেক্সট কি করব, যখন কপি করব তখন এই ফাংশনটা কল হবে। হুম আর হচ্ছে কি, এই যে এটাকে আমরা এই ফাংশনটা কল হবে, তো আমরা কি করি, এটাকে এই ফাইলটাকে আমরা পুনরায় গো লাইভ করলাম। করার পর আমরা কি করব, এই যে কোনো কিছু আমরা যখন কপি করব, তখন এটা কি হয়ে যাবে, এর ইনার এইচটিএমএল এ চলে যাবে, এই যে দেখেন, ইউ কপি টেক্সট। হ্যাঁ, মানে কোনো কিছু কপি করার সাথে সাথে ফাংশনটা কল হবে, এটাই বুঝার বিষয়। হুম এই যে ফাংশনটা কল হলো। আর এখানে আমরা যদি অন কাট দিই, হুম অন কাট দিলাম এবং এখানে আমরা ফাংশনটাতে এই কপির জায়গায় আমরা কাট দিয়ে দিই, তাহলে কি হবে, এই ফাংশনটা কল হবে কখন, যখন আমরা কোনো কিছু কাট করব তখন। আমরা একইভাবে এটাকে ধরলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি দিয়ে, এবং এর ইনার এইচটিএমএল এ ডট দিয়ে ইনার এইচটিএমএল এ আমরা কি লিখতে পারি, আমরা এখানে যা লিখবো সেটাই চলে আসবে। ঠিক আছে, এটাই কি করতে হবে, কাট করতে হবে। কন্ট্রোল এক্স দিলাম, তাহলে দেখেন এটা চলে আসলো। তো আমরা এখানে কি দিতে পারি, তো কপি করলে দেখাবে কপি। হ্যাঁ, আর যদি কাট করি কন্ট্রোল এক্স দিই, তাহলে এটা কাট, মানে কাট করার জন্য যে ইভেন্ট আমরা দিয়েছি সেটা দেখতে পেলাম। তো আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যে কপি আর কাট করার পর যে ইভেন্টগুলা কল হয় সেই জিনিসটা বুঝতে পেরেছেন, যে ফাংশনগুলা কল হবে। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।